আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো আজকে আপনাদের সামনে আরেকটা নিয়ে আসলাম ইউজার রিভিউ। এটা হচ্ছে জিক্সার মনোটন 2025-এর মডেল, যেটা র্যাঙ্কন ইম্পোর্ট করে। আর এই মডেল নিয়ে অনেক কমপ্লেন আছে এবং এটার অনেক বাজার ডিমান্ডও আছে, এখনো অনেক ভালো সেল চলতেছে এটার। তো আমরা এখন এটার একটা ইউজার রিভিউ নিব। এটা হচ্ছে এক ছোট ভাইয়ের বাইক, তার কাছ থেকে সে আসলে কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছে বাইকটা চালিয়ে এবং কোনো ইস্যু আছে কিনা সবকিছু তার কাছে জানবো। তো চলুন শুরু করি। তো আকাশ, কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। প্রথমে জানবো যে তুমি আসলে বাইকটা কেন কিনলা। 150 সিসির মধ্যে তার অনেক বাইক আছে, এফজেড আছে, তারপরে হিরো, পালসার বা আরটিআর এর 4বিও আছে। তো মনোটনি কেন চুজ করলা? মনোটন তো মনোটনের মজা ভাই অন্য কোনো বাইকে আসে না, আমি পাইনি গা। মানে তোমার আমার কাছে কাছে মনোটনি ভালো লাগে? ভালো লাগে অনেক, লুকের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে ভালো লাগে মনোটন। কিন্তু ওই যে বর্তমানে আর কি একটা ইস্যু যেটা চলতেছে, যেমন বাইকে জম, মানে টাঙ্কিতে জম, এটা কিন্তু ভাই সব গাড়িতে পড়ে না, যেমন এটা হ্যাঁ, নিজের পে, বুঝছেন? এটা আচ্ছা, ওই বিষয়ে আসতেছে একটু পরে। তো তুমি এটা আসলে কখন কিনেছিলে এবং কতদিন রাইড করা হয়েছে, কত কিলোমিটার? এটা আমি কিনছিলাম 2025 সালের প্রথম মাসে কিনছিলাম। মানে অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে হ্যাঁ, এটা। অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে গা। তো 10,000 কিলো, আমি তো শখে চালাই, তো খুবই কম মানে চালানো খুব হয়েছে। বেশি কোনো চালানো হয় না না, না না কাজে টাজে কোনো কিছু না, না শুধু না, শখে জাস্ট শখে, জাস্ট এলাকার শখে, মধ্যেই। এলাকার মধ্যে। কিন্তু আমার বাইকের পেপার সব কিছু আছে, আমার লাইসেন্স, বাইকের পেপার আচ্ছা, সব কিছু আছে, কিন্তু আমি শখে চালাই আর কি। তো প্রায় 1.5 বছর ধরে চালাইতেছি, আলহামদুলিল্লাহ। গাড়ি আমার কাছে, কার কাছে কেমন লাগে সেটা তো জানি না, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। মনোটন সুজুকি গাড়ি বলতে একটা মনোটন আমার তো কাছে ভালো লাগে। আরেকটা আচ্ছা, তো গাড়ির ইঞ্জিন পারফরমেন্স তোমার কাছে কেমন লাগে? যেহেতু গাড়ির টর্কি গাড়ি, অনেক খাটান বেশি। ইঞ্জিনের বিষয়টা হইতেছে ভাইয়া, আপনার এই মনোটনের আর কি, সুজুকির সব গাড়ি ইঞ্জিনের ক্ষেত্রে আপনার, এটা যদি আপনি একদিন রাফ চালান, যেমন 150-200 কিলো চললে হ্যাঁ। একদিনে, মানে এক টাইমে যদি দেড় হুম হুম। দুইশো কিলো চলে, তাহলে ইঞ্জিনটা একটু, মানে সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ ঠিক হয়ে আছে? যায়। তো এটা কোনো সমস্যা না, ভাবতে পারে মানুষ যে এটা একটা সমস্যা ট্যাপের চেঞ্জ। টুপের চেঞ্জ হয় না, কিছু না, সমস্যা হয় না। কোনো সমস্যা না, এটা চেঞ্জ মানে হুম, একদিন ওটা চেঞ্জ থাকে, তারপরের দিন গাড়িটা যখন ইঞ্জিন পুরো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে তখন যায়। আবার স্মুথ হয়ে যায় ইঞ্জিন। মানে ও ইঞ্জিনটাও বেশি হিট হওয়ার ফলে হ্যাঁ, এরকমটা হয়। হিট হওয়ার বেলা, যেমন একদিনে যদি 200 কিলো চালানো হয়, একটা 200 না, বা হ্যাঁ। 250 কিলো চালানো হয় একটানা, তাহলে ইঞ্জিন একটা সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, একটু ঝিরঝির আওয়াজ। জি, কিন্তু জি। এটা কোনো সমস্যা না, পরে আবার ঠান্ডা হলে আবার ঠিক হয়ে আবার যায়। ঠান্ডা হলে ঠিক হয়ে যায়। কিন্তু ও, হয়তো এটা অনেকে ভাবতে পারে এটা কোনো সমস্যা, কিন্তু এটা কোনো সমস্যা না। আচ্ছা, তোমার কাছে ইঞ্জিন তো এরকম মনে হলো যে খারাটানটা আসলে কিরকম? আমরা জানি যে মনোটনের খারাটানটা অন্যান্য জিক্সার থেকে বেশি। খারাটান আপনার অন্যান্য জিক্সারেতে, এটা আপনি যখন চালাইবেন তখন বুঝতে পারবেন যে মনোটন গাড়িটা কি। এটা আপনার হ্যাঁ, ওভারটেকের ক্ষেত্রে বিষয়টা ভালো মানে কনফিডেন্স পাওয়া যায়। খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়, যেমন ওভারটেক খুব স্মুথলি করা যায় ওভারটেক। এছাড়া ইঞ্জিনে আর কোনো ইস্যু আছে কিনা, কোনো ওভারহিট? তুমি তো সিটিতে মাঝে মধ্যে চালাইছো, হ্যাঁ হ্যাঁ, তো ও ঢাকা। যানজটে থাকলে ওভারহিট হয় কিনা, এরকম কোনো কিছু সমস্যা তুমি ফেস করছো কিনা, যে না অনেক গরম লাগতেছে, চালানো যেতেছে না, না না না, এরকম এরকম কোনো এরকম সমস্যা হয় কোনো না? সমস্যা হয় না। এখন থেকে আমি পাইনি গা। আর 10,000 কিলো মোটামুটি চালাইছি, হ্যাঁ, এখন থেকে পাইনি। আর এরকম কোনো মনে হয়েছে কিনা যে 100 পার হয়ে গেছে বা 110 পার হয়ে গেছে, তারপরে যে গাড়ির শক্তি একদম কম, টান উঠতেছে না বা ওভারটেকিং না কনফিডেন্স না একটু না, কম পাওয়া যায়? এরকম কোনো সময় এখন 100 থেকে এর হচ্ছে পরও না। একদম অনেক কনফিডেন্স পাওয়া হান্ড্রেড যায়। হান্ড্রেডের পরে একদম। এটাতে তুমি টপ কত স্পিড তুলছিলে এ পর্যন্ত? 120। 120 তোলা হয়েছে? যাক, 20 ভালোই। 21 এরকম। তা ওই যখন 120 তুললা বা 100 প্লাস হাই স্পিডে যখন চালাইতেছিলা, তখন কি এটা হ্যান্ডেলের যে না না না, ওয়াবল, কোনো কাপাকাপি কথা শুনুন, কাঁপাকাঁপি যে একটা কোনো ইস্যু, কাপাকাপি করেনি। এটা এরকম আমি কোনো ইস্যু পাও নাই? এটা আমি চালাইছি আপনার পদ্মা সেতুতে, ঠিক হ্যাঁ, আছে? মানে তুমি তো এই যে পদ্মা সেতু নারায়ণগঞ্জ থেকে সড়কে চালাইছি, তোমার হ্যাঁ। এই যে গ্রামের শরীয়তপুর সেখানে গিয়েছিলে কয়েকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়িয়া হুম শরীয়তপুর গেছিলাম, তখন পদ্মা সেতুতে আর কি এই হাই স্পিড হুম হুম। তোলা হয়েছিল, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেতুর উপরে তো অনেক বাতাস টাতাস থাকে, বাতাসে বাইক একদম কাঁপাকাঁপি, বাইক স্টেবিলিটি কেমন ছিল? আপনার গাড়ির ওজন তো মোটামুটি 135 কেজি, ঠিক হ্যাঁ। আছে? তো ওই হিসাবে আমার ওয়েট হিসাবে হুম গাড়ি হুম। পুরা স্মুথ আছিল, বানি কোনো এরকম কোনো ইস্যু টিস্যু কোনো হয় নাই? ইস্যু টিস্যু হয়নি, পুরা ফিট আছিল গাড়ি। এর সাসপেনশন ফিডব্যাকটা কেমন পেয়েছো সামনে এবং পিছনে? এটা আসলে এটা আপনার চালানোর পে, বুঝছেন? এটা তো আমি ওরকম গাড়ি চালাই না। তো তাও আমাদের এলাকাতে তো ভাঙ্গাটাঙ্গা আছে, আমরা তো একই এলাকায় থাকি, বাঙ্গা, আবার গ্রামেও হ্যাঁ চালাইছো, তোমার হ্যাঁ মানে ওভারঅল ফিডব্যাকটা কেমন? হ্যাঁ, যেমন বাঙ্গাতে মোটামুটি সাবস্টেশন ভালো খেলে, ফিডব্যাক ঠিক আছে? খুব ভালো খেলে। হুম, ভাঙ্গাতে আমি কিন্তু, আমার তো ওরকম ভাঙ্গাতে চালানো চালানো পড়ে হয় নাই না। গাড়ি, হুম। তো আমি ওইরকম এটা আর ফিল ব্রেকিং করিনি। ব্রেকিংটা কেমন? পিছনে যেহেতু একটা ব্রেকিং, কমপ্লেন আছে যে মনোটনের, যে ব্রেকিং পিছনে কিন্তু ডিস্ক খারাপ। নাই। পিছনে ডিস্ক নাই কিন্তু সামনে ঠিকই ডিস্ক আছে, আর সামনেটা হচ্ছে ভাইব্রের ক্যালিপার এবং ভাইব্রের মাস্টার সিলিন্ডার। তো সেই অনুযায়ী সামনের ব্রেকিং বাইকটা তোমার কাছে কেমন লাগতেছে? ব্রেকিং এভারেজ, ঠিক আছে, এভারেজ এভারেজ। আজ পর্যন্ত আমার গাড়ি 1.5 বছর বয়সে এখন তৈরি কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই গাড়ি, রেকর্ড নাই? মানে পরেও নেই গাড়ি নিয়ে তৈরি। মানে স্লিপ হয়েছে কিনা কোনো বাজে না 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 সিচুয়েশনে? না না না, মানে দুইটা একসাথে ধরলে স্লিপের সম্ভাবনা একটু কম। দুটোটা একসাথে ধরতে হবে। যদি হ্যাঁ, একটা ধরে মনোটনের ক্ষেত্রে, যেহেতু এটার পিছনে ইয়াটা ডিস্ক বেশি। নাই গা, হ্যাঁ, সিঙ্গেল ডিস্কের গাড়ি, তো এটা পিছনে বাইকটা কম। ড্রাম ব্রেক আর ডিস্ক ব্রেক একসাথে ধরতে হবে, তাইলে গাড়ি নগদ জমে যাবো গা।
আর সিঙ্গেল ব্রেক ধরা হয় তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, কারণ যেহেতু এটা সিঙ্গেল ডিস্কের গাড়ি। আর বাইকে যেহেতু কোনো এলইডি সেটআপ নাই, সব হচ্ছে হ্যালোজেন, বিশেষ করে সামনের হেডলাইটের ইলুমিনেশন আলোটা কেমন লাগে তোমার কাছে? হেডলাইটের আলো অনেক তেমন কম, যেহেতু হ্যালোজেন ইউজ করা হয়েছে, স্বাভাবিক কম, কম। কিন্তু মোটামুটি গলিতে চলা যায়। গলিতে ঢাকা শহরে কোনো সমস্যা হবে সমস্যা না, হয় না। যদি হাইওয়েতে গ্রামে গেলেই না আমি কি গ্রামের সাইডে হাইওয়েতে গেলে তখনই সমস্যাটা তখন বেশি একটা হয়। সমস্যা, কিন্তু এমনি ঢাকার এমনি এভেলেবেল রোডে কোনো সমস্যা নেই। যে মাইলেজটা আসলে কেমন পাও তুমি এই বাইক থেকে? মাইলেজটা আসলে আপনার এলাকা ভিত্তিক একটা পাই আর হাইওয়েতে একটা পাই, ঠিক আছে। এলাকা ভিত্তিক বলতে যেমন তুমি যদি এলাকার গলি বলি বা এলাকার হ্যাঁ। বাজার টু বাসা, এই এলাকার এলাকার মধ্যে 37 38 37-38 পাওয়া যায়। আর যখন হাইওয়েতে এলাকা গ্রামে গেছিলে পদ্মা সেতু দিকে মাওয়া হাইওয়েতে 45 46 45-46 পাওয়া যায়। তখন স্পিড ছিল কেমন স্পিডে চালাইছিলা? এই 80-85 80 90 এরকম। লো স্পিডে চালাইলেও তোমার সুন্দর একটা মাইলেজ পাওয়া যায়। সুন্দর একটা mileage। মাইলেজ নিয়ে কি তোমার কোনো কমপ্লেন আছে কিনা যে একটু না ভালো হলে না ভালো হইতো? মনোটনে আপনার মনোটনে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, মাইলেজ ভালো পাওয়ার লেগা ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো সব এয়ার বাইকের ফিল্টার, ক্ষেত্রে, হ্যাঁ পরে আপনার এই যে এটা কি কয় হাওয়া, এটা ভাই ঠিক আছে। এয়ার ফিল্টার মানে মেইনটেনেন্স ঠিক মতো থাকলে ভালো মাইলেজ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর বাইকের সিটিং পজিশনটা কেমন, কমফোর্ট এভরিথিং তোমার কাছে কেমন লাগে? যে একটু কমফোর্ট হতে পারতো নাকি কোনো, বা দীর্ঘক্ষণ রাইড করলে কি তোমার কোনো সমস্যা হয় কিনা? না 2-3 ঘন্টা রাইড করলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি আপনি মানে এভারেজ সিট কমফোর্ট কি তোমার কাছে ঠিক আছে মনে হয়েছে, বা সিট কমফোর্ট পিলিয়নের বিষয়টা? পিলিয়নের বিষয়টা একটু খারাপ, মানে পিলিয়নের পিছনের সিটটা একটু বেশি ওচা পিলিয়নের হিসাব করে কিন্তু নিজে বসলে পুরো কমফোর্ট, কমফোর্ট, ঠিক আছে, কমফোর্টের সমস্যা হয় না। কোনো সমস্যা নেই, কিন্তু পিলিয়নে একটু আর কি মন্তব্য আছে যে একটু উঁচা, যেমন আমার ফ্যামিলির কাউরে নিয়ে, যেমন ফ্যামিলি বাইক হিসেবে এটা বাজে, ভালো না। ভালো না। ফ্যামিলি নিয়ে যে চালাইবো মনোটন ভালো না। মানে সিট সিঙ্গেল চালানোর জন্য ঠিক আছে। সিঙ্গেল বা আরেকজন নিয়ে, একজন পিলিয়ন নিয়ে ঠিক আছে। একটা কমপ্লেন আছে যে কস্ট কাটিং করছে অনেক সুজুকি, আসলে মনোটন বাইক অনেক কস্ট কাটিং করছে, যেমন ট্যাঙ্কিতে জং এসে পড়ে, তারপরে পেন্ট কোয়ালিটি দুর্বল করছে, বা এছাড়া ওভারঅল বাইকের যে প্লাস্টিক কোয়ালিটি আছে এগুলো দুর্বল করছে। তো তোমার কাছে প্রশ্ন থাকবে যে আসলে তুমি কি আসলে এটা কি ফিল করছো কিনা, যে আসলে কি কম্প্রোমাইজ করা হয়েছে কিনা, বা টাঙ্কিতে কোনো জং টং, মানে কেমন বিল কোয়ালিটি তোমার কাছে ওভারঅল কেমন লাগছে? এভারেজ। আর টাঙ্কিতে জং এটা আমি দেখছি যে আর কি নিজের উপরে বুঝতে পারছেন, এটা নিজের পে আমার গাড়িতে এখন তুই আমার 1.5 বছর বয়সে কোনো জং আসে নাই, কোনো জং আসে নাই। তারপর আমি দেখছি যে অনেকের তুমি যেহেতু 2-3 পাম্পের মাস থেকে বড়, 6 মাসের গাড়িতেও জং আইসা পড়ে, কিন্তু আমার এটা গাড়িতে একটা বিল আসে না। কোয়ালিটিতে একটা ইস্যু আছে যে কোয়ালিটিতে একটু কস্ট কাটিং করা হয়েছে গাড়ির দাম কমানো রাখার জন্য, হ্যাঁ। কিন্তু তোমার তুমি এখনো পাও নাই। না আমারটা এখনো পাইনি, আমারটা এখনো দেখতে পারেন চাইলে আপনি, যে টাঙ্কি একবারে ক্লিয়ার 1.5 বছর গাড়ি আর বয়স। পেইন্টের কোনো ইস্যু আছে কিনা, যে পেইন্ট ফেড হয়ে যায় বা পেইন্ট স্ক্র্যাচ পড়ে বেশি, এরকম কোনো, এরকম মানে ওভার গাড়িতে জং টং বা এরকম কোনো? এরকম কোনো ইয়ে আছে বলতে আমি পাই নাই এখন তুই আমার গাড়িতে কোনো। তোমার কাছে মানে তো রাফ ইউজ হয় না, হ্যাঁ, এই কারণে তো পাও নাই। হুম, কিন্তু বিল কোয়ালিটি তোমার কাছে কেমন লাগে আসলে? একটু কম? একটু কমই কি লেগা, মানে ধরেন একটু আর কি ধরেন আচরণ টাচর পড়লে স্কেচটা বুঝা স্কেচটা যায়, একটু বেশি বোঝা যায়, আর যেহেতু গ্লসি গাড়ি গ্লোসি গাড়ি তো স্কেচটা বেশি বোঝা যায়। স্কেচটা একটু বেশি বুঝা যায়। গ্লোসি ব্ল্যাক তাই আর কি, আপনার ব্লু কালারটা কিন্তু আবার একবারেই কোনো স্কেচ যতই দাগাদাগি করুক স্কেচ বুঝা যায় না, গ্লোসি ব্ল্যাকটার ক্ষেত্রে একটু স্কেচটা বুঝা যায়। স্কেচটা বেশি বোঝা সাদা যায়। গাড়ি কিন্তু কোনো সময় স্কেচ বুঝা যায় না, কালো গাড়িতে একবার এটা কমন প্রশ্ন, ঠিক আছে, কালো গাড়িতে সবসময় স্কেচ হালকা লাগে, স্কেচ বেশি বুঝে যাবো। আচ্ছা, তোমার কাছে তুমি তো বাইকটা নিউ কিনছো একদম ফুল প্রাইস দিয়ে, হুম। তো তোমার যদি আবার এই সেম পরিমাণ টাকা থাকে, বা ধরো তোমার কাছে টাকার কোনো ইস্যু নাই, তাহলে কি আবার তুমি এই বাইকটা কিনবা নাকি অন্য কোনো বাইক কিনবা যে 150 সিসি কমিউটার সেগমেন্টে? না হেলে তো আর এটা কিনবো না, যেমন যদি আমার কাছে একটু বাজেট বেশি থাকে বাজেট কোনো ইস্যু নাই, ধরো তখন তুমি কোন গাড়িটা চুজ করবা? তাইলে এফআই এবিএসটা, জিক্সার এফআই এবিএস। সুজুকি জিক্সার এফআই এবিএসটা বেস্ট আমার মনে হয়, সুজুকির মধ্যে বেস্ট কিন্তু বাইক। জিক্সার এফআই এবিএস এর যেই পিকআপটা বা খারাটান যেটা, এটা কিন্তু এটা মনোটন থেকে একটু কম। কম, হ্যাঁ হ্যাঁ মনে হয় তাও এটা চুজ করবা, ওটা চুজ করবো, কারণ ওভারঅল বিল কোয়ালিটি এভরিথিং হুম, সবকিছু ওটাতে একটু ভালো, বেটার। হ্যাঁ better। আর তোমার গাড়িটা যদি রেটিং করতে হয় তো 10 তুমি কত দিবা? যদি বলো যে বিল কোয়ালিটি, স্পিড, মাইলেজ, কমফোর্ট, সাসপেনশন, ব্রেকস এভরিথিং মিলে যদি তুমি একটা রেটিং করো 10 কত দিবা তোমার বাইককে? 10-এ 7 দেওয়া যায়। 7 দেওয়া যায়? এত কম? 8 দিবা না? না 7 দেওয়া যায়। 7 দেওয়া যায়। আচ্ছা, তোমার বাইক নিয়ে 8 কোনো মেজর কোনো কমপ্লেন আছে কিনা, যে এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, বা কোনো জিনিস একদমই খারাপ লাগছে, এমন কোনো কিছু আছে কিনা? এমন কোনো যেমন আর কি, এটা তো সব গাড়ির ক্ষেত্রেই চেইনের যেই আর কি ময়লাটা বেশি টানে, চেইন পরিষ্কার করা মানে আর কি চেইনের যেই এটার কি কয় ভাই, চেইনের স্পকেট, চেন স্প্রকেট, লুপ, চেইন চেন লুপ, চেন লুপ, চেইন লুপ সবসময় ব্যবহার করা লাগে মনোটনের ক্ষেত্রে, নালে চেনটা দাদা কেটে যায়। তাতে কেটে যায়। আচ্ছা, মানে এছাড়া চেন ছাড়া কমপ্লেন করার কোনো জায়গা আছে কিনা, বা
কোন ফিচার ভালো লাগে না তোমার, এমন কোনো কিছু আছে কিনা? না, আমি এখন তো এরকম কোনো কিছু পাইনি। তোমার সবকিছু ভালোই মনে হয়েছে? হ্যাঁ, সবকিছু ভালোই। তো ঠিক আমি আছে। তো বাইক চালাইছি কম, তো আমি এই কারণে অত আমার বাইক সম্পর্কে